আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে এটা হচ্ছে গতকাল যে রান্না করে রেখেছিল নিহারি, গরুর যে পায়া দিয়ে ওটাই। এরপর হচ্ছে পায়েসও রান্না করে নিয়েছে। আর আমার পাশে যেটা ছিল ওই পায়েসটা হচ্ছে আমার মেয়ের। ও হচ্ছে দুধ দিয়ে খেতে পারে না, ওর হচ্ছে দুধে অ্যালার্জি আছে। তো আমরা হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করছি অনেক মজা করে। আর ওইটুকু হচ্ছে আমার মেয়ের জন্য তুলে এনেছিলাম। তো এই তো নাস্তা টাস্তা খাওয়া শেষে এরপরে হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে মা বলতেছিল রান্না করব। তো বলতেছিল যে পুঁই শাক যে আছে, তুই তো চলে যাবি, তাহলে পুঁই শাকগুলো কেটে নিয়ে আয়, রান্না করি। আর পুঁই শাকগুলো হচ্ছে বৃষ্টিতে পচেও যাচ্ছে, এই জন্য চলে গেলাম হচ্ছে পুকুর পাড়ে পুঁই শাকগুলো কেটে আনার জন্য। এই যে যে কোনো শাক পাতা এগুলো কাটার জন্য আমাকেই বলে, কারণ আমার এগুলো কাটতে খুব ভালো লাগে আর আমি যাই সব সময়। তো এই যে আমার পুকুর পাড়ে হচ্ছে এই যে পেঁপে গাছ আছে, ঢেঁড়স গাছ, অনেক বিভিন্ন, এই যে শশা গাছ, অনেকগুলো শশা ধরেছে। তারপরে ডাঁটা গাছ, অনেক কিছুই মানে সবজি লাগিয়েছে আর কি, হালকা পাতলা নিজেরা খাওয়ার জন্য। তো ভিডিওর শুরুতে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি পুঁইশাক গাছের কাছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের হচ্ছে পাতা বৃষ্টিতে পচে যাচ্ছিল। যেহেতু গাছগুলো এখনো ছোট, এই জন্য আর কি বৃষ্টির পানিতে একদম নরম গাছ, তো এই জন্য পচে যাচ্ছে, পানিটা সহ্য হচ্ছে না। তো এই যে শাকগুলো আমরা কেটে নিতেছি, আমি আর আমার বোন আসছি সাথে, আমার ছোট যে বোন। তো শাকগুলো প্রায় শাকে একদম পচে পচে পড়ে যাচ্ছিল পাতাগুলো। তো ভালো দেখে দেখে কয়টা শাক নিতেছি, এগুলো হচ্ছে বাসায় গিয়ে তারপরে ভাজি করে খাবো। আমার হচ্ছে সবচেয়ে বেশি শাকটাই বেশি পছন্দ সব থেকে, মানে তরকারি যেটা সবজি ওটার থেকে শাকটা বেশি পছন্দ। তরকারি অতটা খাই না, যেমন পটল তারপরে এটা ওইটা খাই মাছের পাশে অল্প অল্প, কিন্তু শাক ভাজি হোক রান্না হোক এটা সব সময় আমি পছন্দ করি একদম ছোটবেলা থেকেই। তো এই তো এখন হচ্ছে শাকটা ভাজি করে নিতেছি। এই যে মা হচ্ছে শাকগুলো ধুয়ে সুন্দর করে কেটে রেখেছে। এই যে কড়াইতে তেল পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো ভালো করে ভাজি করে নিতেছে। এরপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিবে। এরপরে শাকটা ভাজি করে নিয়েছে। এরপরে হচ্ছে এই যে মাছ, এগুলো হচ্ছে আপু বাজার থেকে মাছ নিয়ে এসেছে, ওগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছে, এগুলো রান্না করবে। তো পাঙ্গাস মাছটা এনেছে আমার মেয়ের জন্য, ও তো কাটার মাছ খেতে পারবে না এই জন্য। তারপরে এই যে মা হচ্ছে ভর্তা করে নিয়েছে, একটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা আর বাকিগুলো হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠালের বিচিটা আর কি আমাদের তিনজনের পরিমাণে ভাগ করে নিয়েছে, মানে ভাগ করে দেখতেছিল যে হবে কিনা ঠিক মতো, না হলে আরও বিচি সিদ্ধ করা ছিল, বেশি করে ভর্তা বানাবে আর কি। পরে দেখলো না হয়েছে। এরপরে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে। তো আমার বোন হচ্ছে এই যে বাসায় ঘরে চলে আসলো আর কি, এসে ও হচ্ছে বেগুন ভাজি করে নিতেছে, ভর্তার সাথে বেগুন ভাজি খাবে। আর ও হচ্ছে মাছ দিয়ে হচ্ছে বেগুনটা রান্না হবে, এই জন্য বেগুন ওরকম পছন্দ করে না রান্নাটা, এই জন্য ও হচ্ছে ভেজে নিতেছে, ও ভাজা বেগুন দিয়ে ভাত খাবে। আর ওর মাছও ও ভেজে নিতেছিল। এই হলো অবস্থা। এরপরে হচ্ছে এই যে ওই চুলাই মাছটা ভুনা করে নিতেছে। এটা হচ্ছে নদীর যে, এটাকে আমরা ভাটা মাছ বলি, এটা হচ্ছে নদীর ভাটা মাছ, খেতে ভালোই লাগে। তাজা মাছটা আজকে নিয়ে এসেছে,
সুন্দর একটা ঘ্রাণও আসে তাজা যে মাছটা ওটার থেকে। তো আমি ভাবলাম যেহেতু মাছটা একদম তাজা, এই জন্য ভাবলাম সাথে একটু বেগুন, চিকন চিকন যে গাছের বেগুনগুলো ওগুলো, তো তাজা বেগুন সাথে কিছুটা বেগুন দেই, তাইলে আরও বেশি মজা হবে। মাছের যে একটা সুন্দর একটা স্মেল আছে ওটার সাথে বেগুনটা ভালোই লাগবে। আর কিছুদিন ফ্রিজে থাকলে তারপর আর মাছটা ওরকম ভালো লাগবে না, তখন শুধু ভাজি করে ভুনা করে খেতেই ভালো লাগবে। তো এই জন্য আমি মাছটা শখ করে আমি বলতেছিলাম আমি রান্না করি। তো আমার বোন কিছুটা নাড়াচাড়া করে তারপরে চলে গেছে আমি রান্না করব ভেবে। এই যে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে তারপরে কষিয়ে নিয়ে এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে মাছগুলো একটা সাইড করে রেখেছি। এর ভিতরে এই যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো একদম ছোট ছোট করে কেটেছি, যার জন্য দেখতে অনেকগুলো বেগুন লাগতেছে। এগুলো রান্না করলে একদম শুকিয়ে একদম চেপে অল্প হয়ে যাবে আর কি। তো এই বেগুনটুকু দিয়ে দিলাম মাছের সাথে। এরপরে মাছ আর বেগুন ভালো করে কষিয়ে নিতেছি। এরপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল রাখার জন্য। এরপরে এই যে পানিটা ফুটে পরিমাণ মতো যখন ঝোল টেনে হয়ে যাবে তারপরে রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।